সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে বারে সোমবার, সপ্তাহ নতুন সপ্তাহের প্রথম দিন। তো এই দেখো, রোজগারের মতন সকালে সব বাসি কাজকর্ম করে স্নান করে 7টার মধ্যে পুজো দেওয়া আমার কমপ্লিট। বড়মশাই চলে গেছে 7:30টার সময় দোকানে। দোকানের মালপত্র কিছু আনতে বলেছিলাম কালকে রাত্রে, সেগুলো সব এনেছে। সেইগুলো এই যে গোছগাছ করে রেডি করে সব রাখলাম। তারপরে চারটে, এই দেখো, তিনটে, এখানে তিনটে বালিশ আর ওই ঘরে আছে একটা। চারটে বালিশ ভেঙে নতুন করে আবার বালিশ করলাম। মানে বালিশগুলো সব কেমন পাতলা পাতলা হয়ে গেছিলো, তুলোগুলো কেমন হয়ে গেছিলো, সেগুলো আবার ঠিক করে নিলাম। ওই দেখো, এই ঘরে যে এই দুটো বালিশ একটু বড় করে ঠিক করলাম। বিছনার চাদর টাদর সব গোছগাছ করে বিছনাটা গুছিয়ে নিয়েছি। এগুলো সব করে নিয়ে মেয়েকে দুধ রুটি খাইয়েছি। আর এখন হচ্ছে আর কিছু খাওয়ানো হয়নি। কর্তামশাই তো চা আর বিস্কুট খেয়ে চলে গেছে। আর এই দেখো মেয়ে কী করছে, ভাজা খাওয়াতে ব্যস্ত। ও ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ভাজা খাচ্ছে ঘুরে ঘুরে। ওকে খাওয়াবো। এদিকে উনুনে ভাত বসানো। এই দেখো জামা কাপড়গুলো কালকে যে কটা কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আবার আজকে কটা কেচেছি সেইগুলো ভিজে রয়েছে। তো সেগুলো ধুয়ে দিয়েছি, কে শুকিয়ে যাবে। ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি এখনও হয়নি। সকাল থেকে কোনো বৃষ্টি টিষ্টি হয়নি। এই দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় হয়ে আসার মুখে। তো ভাতটা হয়ে গেলে তারপরে ওইদিকে রান্নায় যাব। আজকে রান্না বান্না তেমন কিছুই নেই, যেহেতু কালকে চিকেন হয়েছে। তো আজকে তো একটু ডাল ভাতই খেতে হবে। ডালের কথা শুনলেই তো আমার কান্না পায়, কিন্তু কিছু করার নেই, ডাল ভাত খেতে হবে। বড়মশাইয়ের পছন্দের খাবার আর আমার কান্নার দিন। তো যাই হোক, এই ডাল করব আর তেল পটল করব। তেল পটলটা আমার খুব পছন্দের। বড়মশাইও খায়, কিন্তু খুব অল্প খায়, বেশি খায় না। তো তেল পটল করব আর পটল ভাজা করব। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ডালটাও প্রেশারে দেখো সিটি দিয়ে নিলাম, দুটো সিটি দিয়ে নিয়েছি ডালটা প্রেশারে। এই যে পটল, এই পাশের বাড়ি ওরা পটল পটল বুনেছিল। তো সেখান থেকে 1 কেজি পটল কিনেছি, তার থেকে কিছু পটল বের করে নিয়েছি। কয়েকটা তেল পটল করব আর কয়েকটা ভাজা করব। আর করব বড়মশাইয়ের পছন্দের পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আদার্স কিচ্ছু না। নিরামিষ রান্না, নিরামিষ খাওয়া দাওয়া। তো কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 সবাই করো। সবাই একটু সাপোর্ট করো প্লিজ, সবাই একটু সাপোর্ট করো। তোমাদের সবার সাপোর্টের খুব 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 প্রয়োজন আমার। তো তোমরা যদি সাপোর্ট না করো আমি সামনে এগোতে পারবো না। আমার কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ। তোমাদের প্রথম দিন থেকে, যেদিন থেকে আমি ভিডিও করছি সেদিন থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করে আসছি যে আমার কিন্তু এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ, বিরাট বড় একটা মানে জেদ। তো সেই জেদটা পূরণ করার জন্য প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো প্লিজ। তো আজকে সারাদিন আমি কি করি না করি ব্লগটা তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, রান্নাটা আগে করে নিই। দিচ্ছে না, ওরা বসিয়ে দিয়েছি। রান্নাটা আগে করে নিই, তারপরে অন্য কাজ। তো আগে করে নেবো, পাঁপড়টা ভেজে নেবো। কর্তামশাইয়ের পছন্দের জিনিস পাঁপড় ভাজা, তো সেটাই আগে একটু ভেজে নিই।
তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা ভেজে নেবো। একা একা মেয়েদের যে কীভাবে সামলাই আমি জানি। ওর পিছনে চিল্লাতে চিল্লাতেই আমার দিন চলে যায়। যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, কথা বললে কথা শোনে না, খুব জেদ দেখায় জানো বন্ধুরা, খুব জেদ দেখায়। এই যে পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি, পাঁপড়গুলো আগে ভেজে নিই। হ্যাঁ, বাটিতে নেওয়া যায় না মা পাঁপড়। আমি দাঁড়াও, ঠান্ডা হোক তারপর তোমার দেবো। তুমি ঠান্ডা হয়ে দাঁড়াও, চুপ করে থাকো, দেবো তোমার জন্যই তো করবো। না কি মানু এত বক বক করিস কেন মা? তুই ঠান্ডা হয়ে থাক, বললাম তো দেবো। ঠান্ডা হোক আগে, গরমটা ধরতে পারবি তুই? বল। বাটিতে নেওয়া যাবে না, বাটিতে সে আগের দিন নিতে গিয়ে পড়ে গেছিল, মনে আছে তো? হ্যাঁ, আগের দিন নিতে গিয়ে পড়ে গেছিল। ও, যে মেয়ের জন্য এক পিস মাছও ভেজে নিচ্ছি। মেয়ে মাছ ভাজাতে একটু ভাত তো খাই, ওই জন্য। হ্যাঁ, মাছ ভাজা দেবো, এখন খাবা? কাঁকড় খাবা? তাহলে মাছ পরে খাবা? আচ্ছা, বাটিতে দেখ পড়ে যাবে, নিয়ে তুই দেখ পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে বাটির থেকে। ও নিচে বসে পটলগুলো আগে ভেজে নেবো। আমার তো পটল হলে আর কিছু লাগে না, পটল আমার খুব পছন্দের একটা সবজি। তাই পটল এই বাড়ির কাছে মানে ওরা জমিতে করেছে পটল, তাদের কাছ থেকে পটল কিনলাম খাওয়ার জন্য। বাজারে সবজির যা দাম, বাজারঘাট তো কর্তা মশাই শুধু সেই ইয়েই নিয়ে আসছে, আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে জিনিস তাই তার দাম 20 টাকা শ, মানে 200 টাকা কেজি কাঁচা লঙ্কা আমাদের এখানে, এতটা দাম। তো ওনার মধ্যে এবার ইয়েটা ঢুকিয়ে নিতে হবে, পাঁপড়গুলো।
লাল লাল করে পটলগুলো ভেজে নেব। এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেবো আমি। এবার এই তেলেই আমি তেল পটল করবো বলে তেল পটলগুলো ভেজে নেবো। তেল পটল করার পটলগুলো ভেজে নেবো। সবগুলো একসাথে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। বলো কি ওমা ওমা না করে কি বলবা বলো। এই যে পটলগুলো তুলে নিয়ে মশলা কষা মশলা এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। কিরাম মারটা মারি তুই দেখতে পারবি। এই যে তেল পটলটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার নামিয়ে বসিয়ে দেবো আমি ডালটা, সোমবারে দেবো। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল সোমবারের জন্য। জিরে ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা সোমবার হলে আমার হয়ে যায়, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ভাত তো হয়ে গেছে, এগুলো একটু ভাজা হোক ফোড়নগুলো। ডালটা ঢেকে দেবো, প্রেসারে কিছু দিয়ে নেওয়া ডালটা। আমার এই ছোটো প্রেসার কুকারটা কেনার পরে আমার অনেকটা লাভ হয়েছে, মানে সাশ্রয় হয়েছে আর কি। এই যদি আমি কড়াইতে ডালটা সেদ্ধ বসাতাম তাহলে অনেকটা গ্যাস পুড়তো, অনেকটা টাইমও নষ্ট হতো। আর আমি এতে করে নিচ্ছি, আমার তাতে লাভই হচ্ছে। মেয়েকে এবার খাওয়াবো। ডালটা ফুটতে ফুটতে মেয়েকে খাইয়ে নেবো। এই যে হলুদ দিয়ে দিলাম।
ডালটা ফুটতে থাকুক। এই যে ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে নেবো। বৃষ্টি আসছে, মেঘ করে উঠে ছিপছিপ করে বৃষ্টিও হচ্ছে, তাড়াতাড়ি করে ওই জন্য আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। এই যে পুরো তো আমি ভিজে চাপ, বিশাল করে বৃষ্টি হচ্ছে। তো কদিন ধরে এই কুলারটা মুছা হচ্ছে না, তো কুলারটা মুছে নিচ্ছি। ভিজতে ভিজতে কলে বাসন কুসন ধুয়ে নিলাম, রান্না তো আমার হয়ে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, একটু ওয়েট করো। একটু মুছে নিই, কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। কুলারটা না মুছে রাখলে না নোংরা ধুলো বালি পড়ে, কাদা কাদা হয়ে যায়, যেমন সাদা জিনিস দেখবে, সাদা জিনিস পরিষ্কার না করে রাখলে খুব বাজে দেখতে লাগে। তো ওই টিস্যু দিয়ে মুছে নিচ্ছে, এটা একটু এটা মুছে নিয়ে তারপরে ঘরটা টেনে মুছে নেবো। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ভাগ্যিস আমি নুনে ভাতটা তাড়াতাড়ি করে আগে বসিয়ে দিয়েছিলাম। যদি আমি দেরিতে বসাতাম তাহলে আজকে আবার নুনে আমার ভাতটা করা হতো না, তো গ্যাসেই বসাতে হতো। যাই হোক, মানা হাত দিবা না কিন্তু, মানা নিচে নামো, নাই নাই করতে যেতে হবে। নিচে নামো, নাই নাই করতে যেতে হবে। নাই নাই করবি না? নাই নাই করবি তো? বললাম নাই নাই করবি না তুই? ঠিক আছে, তাহলে আমি ফিউরে নিয়ে নাই নাই করবো। হাত দিবা না কিন্তু, একবার বারণ করেছিস, হাত দিলেই কিন্তু পিছু দেবো। ওখান থেকে সরে যা মানু, সরে যা ওখান থেকে। ওই হাওয়াতে না ধুলোটা টানে, মানে বাইরের ধুলোগুলো সব টানে, সবটা ধোয়া কিনা নিচে খুব ভালো করে সাদা কিছু কালো হয়ে গেছে। সরে যা, সরে যা, সর আগে সর। কে হাত দিল বল, কে হাত দিল? তোকে আমি বারণ করেছি তো মানু, বারণ করেছি না করিনি বল? রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজও হয়ে গেছে, এবার মেয়েকে শুধু স্নান করানো আর নিজে স্নান করা। এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, যেটা উনুনে করে নিয়েছি। আচ্ছা, এই যে গরম গরম ডাল, রসুন ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে। আচ্ছা, এই যে পটল ভাজা, আর মেয়ের জন্য এক পিস মাছ ভাজা, আর এই যে হচ্ছে তেল পটল। এই হচ্ছে আজকে লাঞ্চ। ও আর বরমশাইয়ের জন্য, মানে কর্তা মশাইয়ের জন্য এই যে পাঁপড় ভাজা, যেটা না হলে ওর খাওয়া হয় না। তো যাই হোক, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আচ্ছা, এবার কুলার টুলার তো মুছলাম, তোমরা তো দেখলে কুলার মুছে নিয়েছো, এদিকে ফ্রিজ মুছেছি, মুছা কমপ্লিট। এই দেখো, এবার দেখো কি সুন্দর পরিষ্কার, মানে বেশ সুন্দর লাগছে। এবার পুরো ছোপ ছোপ না একটা কালো কালো স্পট পড়ে গেছিলো, সেটাকে ডলে ডলে মুছলাম। বিছনা টিছনায় দেখো আজকে সকালে যেগুলো কেচেছি সেইগুলো এই যে সব মেলা, খাটের স্ট্যান্ড দিয়ে সব মেলে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। মেয়েকে এবার স্নান করাবো, নিজে স্নান করবো। এই দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, আর এই ঘরেরও সব হয়ে গেছে। এই দেখো এই ঘরেরও সব কাজকর্ম কমপ্লিট। ওই যে এই দেখো ফ্রিজটা মুছেছি, ফ্রিজটা এবার বেশ সুন্দর পরিষ্কার লাগছে। ফ্রিজে জল আমার বেশি রাখতে হয়। এই দেখো দোকানের ডিম ভর্তি, রুটি ডিম ভাজা, আর ঠান্ডা। এই দেখো সব ঠান্ডা, এখানে সব ঠান্ডা, এইগুলো বিক্রির জন্য। ক্যাডবেরি ঠান্ডা এইসব থাকে, আর এর মধ্যে এই মাছ মাংস এইসবগুলো ডিপ ফ্রিজে রাখি। আইসক্রিমও থাকে।
তো এই যে ডিম, সব বিক্রির ডিম, আর নিচে হচ্ছে সব জল ঘরে খাওয়ার জন্য। এদিকে সব হচ্ছে ঠান্ডা ভর্তি। আইসক্রিম খাবা এখন? না বাবা আসুক তারপরে খাবা? বাবা আসুক তারপরে খাবা। আচ্ছা, এই হচ্ছে এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি, খুব জংলা হয়েছিল, তাই সেইগুলো সব ঠিক করে গুছিয়ে নিয়েছি। বা ঠাকুরের বাসনও মেজে রেখেছি, আমি রোজগেরটা রোজ মেজে ঘষে গুছিয়ে রাখি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে, নতুন একটা সময় নিয়ে। তো বৃষ্টি, দেখো বৃষ্টির ওয়েদার দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আমি সেই সময় কাজ করছিলাম বলে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। তো বুঝতে তো নিশ্চয়ই পারছিলে আওয়াজে। দেখো যতই বৃষ্টি হোক তাও আবার খানিক পরে যেই রোদ উঠবে না, গরম লাগবে এতটাই। কিন্তু আজকের দুঃখের বিষয় উনুনটা এখনও লেপতে পারিনি, তবে ভাবছি এখন লেপে দেবো উঠোনটা। উনুনটা ওই যে ঢাকা রয়েছে, উনুনটা লেপে দিয়ে তারপর স্নান করে নেবো, মেয়েকেও স্নান করাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।